জমি বিবাদের জেরে খুন ফের উত্তপ্ত ইসলামপুর। পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয়েছে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সহ 5 জনকে। জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং এই সংঘর্ষে জখম হয়েছেন 5 থেকে 7 জন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ গিয়ে পৌঁছেছে। আটক করা হয়েছে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সহ 5 জনকে। জমি বিবাদের জের ফের উত্তপ্ত ইসলামপুর। পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। ঘটনাস্থলে ছবি দেখতে পাচ্ছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সহ মোট 5 জনকে। জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই 5 জন এই ঘটনায় জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলে বিষয় সম্পর্কে আরো জানবো। ভবানন্দ সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। ভবানন্দ, ঠিক কি হয়েছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, যারা জখম হয়েছেন তাদের অবস্থাই বা কেমন? দেখো, সবার আগে বলবো যে জখম হয়েছেন তারা প্রত্যেকেই এখনো চিকিৎসাধীন ইসলামপুর হাসপাতালে। এখানে দুপক্ষের 5 জন ইতিমধ্যে ইসলামপুর হাসপাতালে ভর্তি। কয়েকজন রানীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাচ্ছে বলে আমাদের কাছে খবর। তার মধ্যে একজনকে চিকিৎসকরা ইসলামপুর হাসপাতালে আনার পরে মৃত বলে ঘোষণা করে এবং যিনি মারা গেছেন তিনি সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন বলেও কিন্তু ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দাবি করছে। আর এই ঘটনায় একটি পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে 5 বিঘার মতন একটা পরিমাণের জমি, সেই জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ ছিল। সেই জমিতে আজকে দখল করতে যায় এক পক্ষ, আর তাতেই কিন্তু বাধা দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য। সেই গ্রাম পঞ্চায়েত সদস্য বাধা দেওয়ার পরেই কিন্তু সেখানে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষে ব্যাপক লাঠি এবং লাঠি সোঁটা নিয়ে মারামারি হয়। একজনকে পিটিয়ে মেরে ফেলে, যাকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তার নাম মুজিবর বলে জানা গেছে। এবং ঘটনায় যেটা আমরা জানতে পারছি যে জেলা পুলিশ কিন্তু ইতিমধ্যে কড়া ভাবে সমস্ত পদক্ষেপ নিচ্ছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে যারা এই ঘটনায় দোষী, কাউকে রেয়াত করা হবে না, প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হবে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী গেছে। ইতিমধ্যেই সেই অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সহ 5 জনকে পুলিশ আটক করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকায় এই 5 জন ছাড়াও কি আরো কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত? পুলিশ কি বলছে ভবানন্দ? দেখো, পুলিশের সঙ্গে আমাদের যেমনটা পুলিশের কর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সেখানে কিন্তু তারা বলছেন যে আমরা খুব দ্রুত ঘটনাস্থলে যাই এবং জমি বিবাদ নিয়ে এই গোলমালটা হয়। সেখানে 7 জনের মতন আহত হয়েছে বলে আমরা জানতে পারছি। একজন খুব বয়স্ক ছিলেন, তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং আমরা খুব কড়াভাবে ব্যাপারটা দেখছি। ইতিমধ্যে আমরা 5 জনকে আটক করেছি, এটাকে পুলিশের তরফ থেকে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনায় আরো কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশ মনে করছে। তাদের প্রত্যেককে খোঁজ করছে পুলিশ এবং কাউকে রেয়াত করবে না পুলিশের কর্তারা, এমন নির্দেশ দিয়েছে ইসলামপুর থানার পুলিশকে। নজর রাখো ভবানন্দ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।